প্রতিদিনের মতন আজকের সকালে ঘুমটাও কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙেছে, প্রায় বলতে পারো 7:30। সচরাচর 7:30টার আগে উঠে যায়, কিন্তু আজকে ঘুমটা 7:30তেই ভেঙেছে। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে যখন ফ্রেশ হয়ে বাইরে বেরোই, তখন দেখছি গাছ ভর্তি ফুল। আর বাড়িতে তখনও কেউ ওঠেনি, রীতিমতন বাবাও ঘুমোচ্ছে, শুধু আমি আর মা। তো সকালবেলায় যেহেতু বাসন ধোয়ার দিদি আসে, তাই বাসন টাসনগুলো ধুয়ে ক্লিন করে, তো আমার সেরকম রান্নাঘরে কোনো কাজ নেই। তো তাই উঠে গেলাম ফুল তুলতে। এই দেখো, এই ফুলটা দেখো, এই জবা ফুলটা। এই জবা ফুলটা এখন দেখছি রোজ ফোটে, প্রায় 1-2 দিন অন্তর অন্তর, 2 রকম কালার। এই জবা ফুলটির গাছটার কথাই আমি তোমাদেরকে একদিন বলেছিলাম, যে এই ফুল গাছটা যে ওপাশে জবা ফুল হয় আমি কোনোদিনও দেখিইনি। এত ফুল ফুটেছে যে আমার 2টো ঝুড়ি লেগেছে। লাল জবা ফুলের জন্য ওই আলাদা ছোটো ঝুড়িটা রেখেছি, এত ফুল। তো সকাল সকাল গাছ ভর্তি ফুলগুলোকে দেখলে মনে হয় যে মানে সমস্ত কিছু নেগেটিভিটি দূরে চলে গিয়ে সারা জীবন ফুলের মতন যেন আমাদের জীবনটাও পজিটিভিটিতে ভরে গেছে। এত ভালো লাগে। সারা পৃথিবীতে এত নেগেটিভিটি, এত কিছুর মধ্যেও এই গাছপালা বা এই গাছপালাতে সবুজ ফুল, সবুজ গাছপালার ওপর এই ফুলগুলো দেখলে একটা অন্যরকম অনুভূতি হয়, যে অনুভূতি কথাই বলে প্রকাশ করা যায় না। নমস্কার বন্ধুরা, আমি পৌলমী, আর পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সকলে আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো। তো সকালবেলায় এখন বাজে ঘড়িতে 9টা। আমার ফুল টুল তোলা, রান্নাঘরে বাসন গোছানো, 1 গ্লাস জল খাওয়া, প্রত্যেক দিন সকালে যেটা আমি করি, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে চা খাওয়াও হয়ে গেছে। এখন মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছি। তো মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছি, প্যাম্পারিং করে ওঠাতে হচ্ছে। মেয়ের আজকে আমদার, আমাকে কোলে বসিয়ে আদর করো, তো সেই জন্য ওর সঙ্গে আজকে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। সত্যি কথা বলতে কি, মেয়েকে যখন এইভাবে আদর করি, জড়িয়ে ধরি, ওর ছোটোবেলাটা চোখে ভাসে। ছোটোবেলায় ঠিক এইভাবে আমি ওকে গান গেয়ে গিয়ে ঘুম থেকে তুলতাম, আদর করতাম, চটকাতাম। সকাল সকাল আজকে সবজিওয়ালা বাজার, মানে আজকে বাজার একদমই নেই বলা চলে, তো সেই জন্য চরণ কাকু আসেনি, আর কি বাজার যাবে, তাই নিচ দিয়ে সবজি যাচ্ছিল, তো সেখান থেকে কিছু সবজি কিনে আনলাম। এনেছি বলতে এঁচড় কিনে এনেছি, পটল, উচ্ছে, ঢ্যাঁড়স এগুলোই কিনে এনেছি। এখন মেয়ের ব্রেকফাস্টে বানাচ্ছি ওটস আর দুধটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, তো এখন ওটসটা যেহেতু দিয়েছি সেই জন্য আরেকটু গরম করে নিচ্ছি। মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করিয়ে ওকে জল বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে। ওর জল বিস্কুট খাওয়া হতে হতে আমি বিছানাটা তুলে নেবো, ততক্ষণে ওটসটাও ঠান্ডা হয়ে যাবে। তো চলে এসেছি এখন রুমটা তাড়াতাড়ি ক্লিন করে নেবো। সত্যি কথা বলতে কি, সময়ের মধ্যে কাজ করলে না অনেকটা টাইম পাওয়া যায়। সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আগে প্ল্যান করে নিই যে কোন দিন কী করব। যেই দিন একটুখানি বেশি টাইম থাকে বা অত কাজের চাপ থাকে না, সেই দিন অন্যরকম কাজগুলোকে রাখি, যেমন নিজের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এগুলো উইকলি আমি 2-3 দিন টাইম রাখি। 2-3 দিন না হলেও 2 দিন, তো 3 দিন না হলেও 2 দিন তো মিনিমাম আমি রাখি নিজের কেয়ার, মেয়ের কেয়ার করার জন্য। তো যাই হোক, আজকে ঠাকুর ঘরে যাব, তো সেই জন্য আজকে ব্যস্ততা তো আমার আছেই, তার সাথে আর মেয়েকে খাওয়ানো আছে। আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজেরও প্রচণ্ড জানো তো খিদে পেয়ে যায়। তো এখন চলে এসেছি, বিছানাটা ঝেড়ে নিই। বিছানাগুলো ঝাড়ার আগে রুমের মধ্যে অনেক কাজ থাকে, রুমটা পুরো মেসি হয়ে থাকে। রাত্রেবেলায় মেয়ে খেলবে, এই করবে সেই করবে, সেই জন্য সমস্ত কিছু আগে গুছিয়ে নিই, তারপরে আমি রুমটা ঝাড়ি। আজকে অনলাইনে আমার 2টো জিনিস আসার কথা আছে। একটা ভালো বোতল অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে ওই থার্মোফ্লাক্সের মতন। ফ্লাক্স বলতে ওখানে হট ওয়াটার রাখা যাবে না, শুধু কোল্ড ওয়াটার। যেহেতু প্রচণ্ড গরম কয়েকদিন পড়েছে, এখন যদিও ওয়েদারটা নর্মাল, সেরকম গরম নয়, কিন্তু ওই ফ্রিজের জল রাখার জন্য না একটা আমার বড় বোতল দরকার। তো এই জন্য একটা 1200 বোতলই অর্ডার করেছি। বোতলটা অনেক বড়ও দেখলাম, মানে যেটা ফটো দিয়েছে রিভিউতে দেখলাম। তো দেখা যাক কীরকম কী আসে। তো ফ্লিপকার্টের উপর ভরসা আছে, কিন্তু অনেক সময় ভরসাতেও পানি পড়ে যায় আর কি। তো এখানে মোটামুটি বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে এসেছে, আর ওইদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর ওটসটাও ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় নিত্যদিন এই সমস্ত ভালো মানে কাজ, পজিটিভ এনার্জি নিয়ে আমরা যখন সকাল থেকে কাজে নামি, তো তখন আমাদের পজিটিভভাবেই না দিনটাকে শুরু করা উচিত। ল্যাথার্জি, এনার্জি নেই,
অবশ্যই শরীর খারাপ মানুষের হবে, শরীর খারাপ থাকলে ল্যাথার্জি লাগবে, এনার্জি লস লাগবে। কিন্তু আমার মনে হয় এই যারা সকাল থেকে ল্যাদ খেয়ে পড়ে থাকে যে সমস্ত, বা যাদের ঘরে কোণে কোণে নোংরা জমে থাকে, আমার মনে হয় সেই সমস্ত না করে, অবশ্যই সবসময় কারোর ঝাড়ু নিয়ে বা ডাস্টার নিয়ে পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু রোজ যদি আমরা একটা টাইম মেনটেন করে বিছানাটা পরিষ্কার করার সময় একটু রুমটা ক্লিন করে গুছিয়ে রাখি, তাহলেই দেখবেন অনেক সুন্দর পরিষ্কার লাগে। সত্যি কথা বলতে কি, মাটির ঘর হলেও সেটা যদি পরিষ্কার গোছানো থাকে, সেই ঘরেও লক্ষ্মীর বাস থাকে। তো যাই হোক, আর বিছানা টান টান করে পাতলে দেখবে রুমটা অলরেডি অনেক পরিষ্কার লাগে এবং ক্লিন লাগে। তো এখানে আমার বিছানা টিছানা পাতা হয়ে গেছে, তোহার আর বেডশিট যেটা গায়ে দেওয়ার থাকে সেটাও গুছিয়ে নিয়েছি, বালিশগুলো এখন রেডি করে নিই। মেয়ে ওখানে বারবার ডাকছে। তো আজকে বানানাটা শেষ হয়ে গেছে, আজকে শুধু ফলের মধ্যে আছে আঙুর, তো সেই জন্য ওকে আমি ওটসে খেজুর আর হচ্ছে যে একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছি। তো সেই দিয়ে দিয়েছি, ওরও ভালো লাগবে খেতে, আর ও এমনি ওটস খেতে পারে না, সেই জন্য আমি ওকে জ্যাগরি পাউডার দিয়ে দিই। আর জ্যাগরি পাউডারটা তোমাদের আগের ব্লগেও বলেছি শেষ হয়ে গেছে, রোজই বলছি আনার জন্য, কিন্তু ওর বাবা ভুলে যাচ্ছে, তো সেই জন্য ওকে আমি চিনি দিয়েছি। কারণ দেখো, না খাওয়ার থেকে অন্তত কিছু খাওয়া ভালো, জানি চিনি স্বাস্থ্যের পক্ষে খারাপ, কিন্তু কিছু তো করার নেই। আর বাচ্চা খেতে না চাইলে তাকে তো আমাকে খাওয়াতে হবে। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আমিও সত্যি কথা বলতে কি একটুখানি ছাতু গুলে খেয়ে নিলাম, কেন কিনা প্রচণ্ড না আমার পেটটা গোলাচ্ছিল। গতকাল বার্থডেতে গিয়েছিলাম, সেখানে ভালো করে খাওয়া হয়নি, প্রচণ্ড পেটটা গুলোচ্ছিল। সকালবেলায় দুটোর বেশি তিনটে বিস্কুট খেতেও পারি না, আর অনেকক্ষণ আগে চা বিস্কুট খাই, আর মেয়ে আজকে মুখে নিয়ে বসেই ছিল, তো সেই জন্য আমি ছাতু গুলে খেয়ে নিলাম। আমি যেহেতু ছাতু খাওয়াই যায়, তো সেই জন্য ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করবো, আর তার আগে ছাদটা দেখে নিলাম। আজকে রোদটা দেখছো, আজকে রোদটা না সেরকম বেরোয়নি। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর তো দেখতে পাচ্ছ, গোপুসোনা কি সুন্দর সেজে বসে আছে, আর ঠাকুর মশাই এমন সুন্দর গাঁদা ফুলগুলো পরিয়েছে যে মনে হচ্ছে যেন গাঁদা ফুলের মালা পরে বসে আছে, কিন্তু ওটা এমনি নর্মালি গাঁদা ফুল। তো যাই হোক, আর আমাদের লক্ষ্মী পুজো আছে এই বৃহস্পতিবার, যেটা চৈত্র মাসের লক্ষ্মী পুজো। মাসে মাসে যে লক্ষ্মী পুজোগুলো হয় সেগুলো তো আমাদের বাড়িতে হয়, ভাদ্র মাস, পৌষ মাস, অগ্রহায়ণ মাস, চৈত্র মাস, তারপরে কোজাগরি তো আছেই। তো মোটামুটি এখন ঠাকুরঘরটা মুছে নিচ্ছি, ঠাকুরঘরের বাইরটাই সব ধোয়া হয়ে গেছে, আর আজকে বাসনগুলো ঠিক করেছি পীতাম্বরী দিয়ে মাজবো। পীতাম্বরী দিয়ে মাজতে না ভালো লাগে, কিন্তু প্রচণ্ড খাট থাকে, আর তেঁতুলটাও দেখছি শেষ হয়ে এসছে প্রায়, সেই জন্য আজকে পীতাম্বরী দিয়ে একটু মেজে নেব। কারণ কাল বৃহস্পতিবার, কালকে যদি সেরকম সময় না পাই, অল্প একটু বাসন মেজে আবার শুক্রবার ভালো করে ধোবো, কারণ কালকে ঠাকুর ঘর করা আছে, পুজো জোগাড়, অনেক কাজ কালকে বৃহস্পতিবারে। তো ঠাকুর ঘর মোটামুটি মোছার ডান, এখন বাসনগুলো ধুয়ে নিলেই হবে, আর গোপালের জামাটা কেচে মিলে দেবো। ঠাকুর ঘর করতে গেলে না একটা অদ্ভুত রকম শান্তি কাজ করে। যখন মনের মধ্যে খুব দুঃখ কষ্ট হয়, তখনও ঠাকুর ঘর পরিষ্কার করতে ঠাকুরকেই বলি যে তুমি দুঃখ দিয়েছো মা, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমার সব কিছু করো বাবা, তুমি আমাকে রক্ষা করো মা, তুমি সবাইকে রক্ষা করো। তো এই দেখো, পীতাম্বরী দিয়ে বাসনগুলো ধুয়ে দিয়েছি, একদম সাদা লাগছে, চকচক করছে, যেন মনে হচ্ছে একদম, মানে কি বলবো, রূপোর বাসন বলো, পিতলের বাসন, কাঁসার ঘটি, সমস্ত কিছু যেন একদম ঝকঝক চকচক একদম সাদা হয়ে গেছে। সত্যি বাসন এই পীতাম্বরীতে মাজলে এত পরিষ্কার হয়, যেন চকচক করে। তো যাই হোক, এখন বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর গতকাল বেবিদি কেচেছিল, ছাদে জামা কাপড়গুলোও মেলা আছে অনেক, আর ওগুলোও তুলে নিয়ে যাব। তো এখানে এখন গোপালের জামাটা রেখে দেবো, গতকাল যে জামাটা মিলেছিলাম ওটাই এখন রেখে দেবো, আর আজকে যে জামাটা কেচেছি ওই জামাটা আবার এখানে মিলে দেবো। তো জানো তো, আমার মনে হয় নিজের মধ্যে পজিটিভিটি যতক্ষণ না নিয়ে আসা যায়, ততক্ষণ সংসার বলো, যে কোনো কাজে বলো, আমরা পজিটিভ এনার্জি আনতে পারবো না। ওই সবসময় একটা হবে না, আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, এই জিনিসটা যারা ভাবে আমার খুব বিরক্তি লাগে। মানুষের দ্বারাই সব কিছু সম্ভব। হ্যাঁ, কিছুটা জিনিস হয়তো একবারে হয় না, 50 বারে হয় না, কিন্তু 51 বারে ঠিক হয়। সামান্য ধৈর্য রাখতে হয়। ধৈর্য যারা রাখতে পারে না, অল্পতেই যারা বাঁধ ভেঙে ফেলে, তাদের জীবনটা সত্যিকারেরই খুব অগোছালো। আমার মনে হয় অল্পতে ভেঙে পড়া একদমই উচিত নয়, অনেক ধৈর্য রাখতে হয়। অন্ধকারের পরে কিন্তু সকাল হয়, তাই অন্ধকার আমাদের লাইফে হয়তো বেশি আসবে, দুঃখ বেশি আসবে, কিন্তু ঠিক পরে সুখ আসবেই। ভগবান ওরকম নিষ্ঠুর হতে পারে না। আমার কিছু কিছু মানুষের জন্য এটাই বলার, যে জীবনে ধৈর্য রাখো, জীবনে ধৈর্য রাখলে দেখবে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছবে। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ডিপ্রেশন আছে,
তো আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। সকলকে ধৈর্য হারালে চলবে না, ধৈর্য রাখতে হবে, ভগবানের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে, আর সৎ পথে চলে যেতে হবে। অনেকে বলে শুনেছি যে যারা খারাপ কাজ করে তাদেরই ভালো হয়, হয়তো সেটা রেগে বলে বা হয়তো তার মনে হয় বা সে দেখে তাই বলে, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি খারাপ কাজ করো সেই কর্মের ফল তোমাকে ঠিক ভগবান শিক্ষাটা দেবেই। তুমি ঠিক রিয়েলাইজ করবেই যে এটা আমার করা উচিত হয়নি। হয়তো যার সাথে করেছো তার সাথে না হলেও অন্য কারোর দিক দিয়ে তোমাকে ঠিক ভগবান বুঝিয়ে দেবে। তো যাই হোক, এখানে আমার কাঁচাগুলো গোছানো হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এখন যাবো, গিয়ে মাকে মায়েরটা দিয়ে দেবো, আমি আমারটা গুছিয়ে নেবো। আর আজকে সকাল সকাল মাছ বলেছি, আর তখন মাছ দাদা বললো যে আজকে ভালো দেশি মাছের তেল আছে, তো মাছের তেল দিতে বলেছি। আমাদের বাড়িতে আবার মাছের তেল কেউ খায় না, আমি আর আমার শাশুড়ি মা ছাড়া। সত্যি কথা বলতে মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ বেগুন দিয়ে ভেজে খেতে দারুণ লাগে। মনে হয় পুরো ভাতটা মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। হয়তো আমি খেতে ভালোবাসি মাছের তেল তাই, কিন্তু আমি জানি না কেন মাছের ডিমের বড়া মাছের তেল এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ইচ্ছে না করলেও একটুখানি এসে বসেছিলাম, তারপরে গুছাচ্ছি। ইচ্ছে করছে না, কারণ সকাল থেকে একটানা পরিশ্রমের পর এখন ঘড়িতে বাজে 12:30। এখন মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি। তা জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর মাম্মামকে ফল দিয়েছি আঙুর, তো ও এখন আঙুর খাচ্ছে। আর ও রোজ দিন আঙুর খাওয়ার হলে ওকে বেশি করে আঙুর দিতে হয়, কারণ ও একটা করে নিজে খায়, একটা করে আমাকে এসে খাওয়ায়। তো তাই ভাবছি যে মেয়েই মা, তো মেয়ের মতন কে বুঝবে। আমার মেয়ে এইটুকু মেয়ে এখন থেকে যেন আমার মা হয়ে গেছে। আমি যদি না খেতে চাই আমাকে বলবে না খেতে হয়, খেলে শক্তি হবে। যেহেতু আমি ওকে বলি, তো সেই কথাটা ঘুরে ও আমাকে বলবে। তো এখানে আমি কাজ করছি, ও আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, ভালো লাগে এখন। তাই মনে পড়ছে নিজের মায়ের কথা, যে আমি যখন পড়তাম মা এসে ডিম সেদ্ধটা করে খাইয়ে দিত, কখনো খেজুর খাইয়ে দিত, কখনো আপেল কেটে এনে খাইয়ে দিত, আমি খেতে চাইতাম না বলে। অনেক বড় বয়স অবধি দুধ খেতে অপছন্দ করতাম বলে মা বর্নভিটা খাইয়ে দিত, মা কমপ্লেন এনে কোলে শুইয়ে খাইয়ে দিয়েছে, এরকমও হয়েছে। তো যাই হোক, মেয়েই মা। সত্যি কথা, আমার মেয়ে আমার মা হয়েই এসেছে। তাই মাকে আজকে আমি সন্ধেবেলায় বলছিলাম ফোনে, জানো মা তানি আমাকে ফল খাইয়ে দেয়। এই যে দেখেছো, ফলের বাটি নিয়ে একদম রুমে চলে এসেছে, আর এই যে খাইয়ে নিচ্ছে। তো এই ভিডিওগুলোই পরবর্তীকালে ও যখন বড় হয়ে যাবে আমি দেখব। ইউটিউব থেকে কিছু হোক নাই হোক, স্মৃতিগুলোকে, প্রতিদিনের স্মৃতিগুলো ডায়েরির পাতায় হয়তো লিখে রাখা এত সম্ভব নয়, কিন্তু ইউটিউবের জোরে আমরা অডিও ভিডিও দুটোই দেখতে পাবো। তো সত্যিকার ইউটিউবটা হয়ে খুব ভালো হয়েছে। তো মেয়ের সাথে গল্প করতে করতে আর ফল খেতে খেতে আমার গুছানাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো গোছানো হয়ে গেছে, আলমারিতে ঢোকাবো, ঠিক সেই সময় এলো ফ্লিপকার্ট থেকে ফোন। আজকে সকালেই ফোন মেসেজ করে দিয়েছিল। তো যেই দুটো জিনিস অর্ডার করেছিলাম সেই দুটো পার্সেলই চলে এসেছে, দুটো টোনার আর একটা বোতল। টোনারটা আমার অনেক দিনই শেষ হয়ে গিয়েছিলো, যেই জন্য টোনার অর্ডার করেছিলাম। আর বোতলটা চলো তোমাদেরকে খুলে দেখাই বোতলটা কেমন এসেছে। সত্যি কথা বলতে এই বোতলগুলো ভীষণ ইউজফুল, হেল্পফুল গরমের জন্য। কোথাও যেতে গেলে অনেকক্ষণ ট্রাভেল করলে এই জলটা, মানে বোতলে অনেকক্ষণ জলটা ঠান্ডা থাকে। আর এখানে বেবিদি তো কাঁচা ভিজিয়েছে, দেখলে 1.5 বালতি কাঁচা ভিজিয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, সবসময় ফ্রিজ থেকে না জল বের করে খাওয়াটাও ঠিক নয়, কারণ ফ্রিজে যতক্ষণ থাকবে জল তত আরও বেশি ঠান্ডা হতে থাকবে। এই বোতলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা জল ফ্রিজের মতনই অনেকটা ঠান্ডা থাকবে। আস্তে আস্তে গরম হলেও 7 থেকে 8 ঘন্টা জল মোটামুটি 8 ঘন্টা পর নর্মাল টেম্পারেচারে চলে আসে একদম। তো সেই জন্য এই বোতলগুলো আমি বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন এই বোতলগুলো আমার দুটো ছিল, আর তখন থেকেই আমি দেখি ভীষণ ভালো এই বোতলগুলো। তবে হ্যাঁ, এটা গরম জল হবে থাকে না, শুধু ঠান্ডা জলের জন্য। আমি টুইন্স নিইনি, আমি শুধুমাত্র ঠান্ডা জলের জন্যই নিয়েছি। তো এখন বোতলটা আমি ওপেন করছি, টোনারগুলো দেখে নিলাম। আমি রোজ টোনার ইউজ করি, রোজ টোনারটা আমার ভীষণ ভালো লাগে, খুব রিফ্রেশমেন্ট লাগে। আর তোমরাও তোমাদের পছন্দ মতন ব্র্যান্ডের যে কোনো রোজ টোনার ইউজ করতে পারো। আর বোতলটা জাস্ট দেখো, আমি মিল্টনের অর্ডার করেছিলাম, একদম দারুণ পারফেক্ট এসেছে, অনেক বড় এবং খুব সুন্দর বোতলটা, দারুণ এসেছে বোতলটা। আমি ভীষণ পছন্দ, স্যাটিসফাইড। আমার এতটাই পছন্দ যে তারপরেই আমি ভিম লিকুইড দিয়ে ভালো করে ওয়াশ করে, গরম জলে ওয়াশ করে জল ভরে রেখে দিয়েছি। এখন ওয়েদারটা অতটাও গরম নয় যে ঠান্ডা জল আমাকে খেতে হবে, কারণ আমার এমনি অল্পতেই ঠান্ডা লেগে যায়, টনসিল বেড়ে যায়। তো সেই জন্য আমি হচ্ছে যে এখন আমি নর্মাল ওয়াটারই খাবো। যখন ভীষণ গরম পড়বে, দেখবে দুপুরবেলায় ভাত খাওয়ার পর, রাত্রেবেলায় কাজ টাজ করার পর না একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে, যখন ভীষণ গরম পড়ে। আর গরমটা আর বেশি দূরে নেই, সামনেই পয়লা বৈশাখ আসছে।
তো এখন চলে এসেছি কিচেনে, এই যে মাছের তেল আর এখানে দেখো মাছ ভাজা রাখা হয়ে গেছে। আজকে করব মাছের সর্ষে দিয়ে ঝাল, সর্ষে দিয়ে মাছের ঝাল। এখানে ডাল হয়ে গেছে, এখানে আছে উচ্ছে ভাজা। লাইটটা একটু প্রবলেম করছে, যে জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধে হবে। এখানে আছে এঁচোড় আলু দিয়ে তরকারি। তো এই হলো আজ আমাদের মেনু, তার সাথে হবে মাছের ঝাল। তো মাছের ঝালের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর সর্ষে পোস্ত গোটা জিরা দিয়ে একটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা বাটনা বেটে নিয়েছিলাম, মানে মালা দিয়ে আমাকে সিলে বেটে নিয়েছি। আর ওই সাইডে এখন দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো ভাজতে। কাঁচকলাগুলো না অনেক দিন ধরে পড়েছিল ফ্রিজে, তো ভাবলাম কাঁচকলা ভাজা একটু আলু ভাজা করে রাখি। আমার হাজব্যান্ড আবার এঁচোড় খায় না, তো তাকে তো কিছু দিয়ে আমাকে ভাতটা ধরতে হবে। তো সেই জন্য ডাল, কাঁচকলা ভাজা, আলু ভাজা, মাছের ঝাল আর একটুখানি টক দই দিয়ে দেবো, তাহলেই ওর খাওয়া হয়ে যাবে। তো এখানে এটা ফুটে এসেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। আর এই বাটনাটা দিয়ে তোমরা খেতে পারো, মানে এইভাবে সর্ষে ঝাল করতে পারো পোনা মাছের, খুব টেস্টি হয়। তাতে যদি তোমরা ধনেপাতা খাও শীতকালে, একটু ধনেপাতা উপর থেকে কাঁচা ছড়িয়ে দেবে, ভীষণ টেস্টি হয়। তবে হ্যাঁ, আমি কাঁচা তেলটা ইউজ করছি না, তার কারণ আমার শ্বশুরমশাই অল্প তেলে খাবে, মানে বেশি তেল তার উচিত নয় খাওয়া। তোমরা চাইলে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে পারো, ভীষণ টেস্টি হয়। তো এখন বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 5:05, আর এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি আঁকার স্কুলে। রেডি হয়ে গেছি। বৃহস্পতিবার ডান্স ক্লাস আর বুধবার ড্রয়িং ক্লাস। মামা ভীষণ এক্সাইটেড, নতুন ব্যাগ, সমস্ত কিছু নতুন। আর আঁকাতে তো সবসময় এক্সাইটমেন্ট, কালার পেলেই বসে যাচ্ছে চারধারে। তো সেই জন্য ও আজকে হ্যাপি, আর আমারও অনেকদিন ধরে ভাবছিলাম যে দেবো দেবো, দিলাম। তো দেখা যাক এবার কি করে। বেস্ট অফ লাক মামা। চলো, এখন প্রায় 5টা, আর আজকে রোদটা অনেকটাই কম, অনেকটাই রোদটা তো কম। আজকে বিকেলে দেখছি পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় উঠবে। আর বিকেলবেলায় কোনোদিনই তোমাদের সঙ্গে বাগানটা শেয়ার করা হয় না, কারণ এই সময় আমি রুমেই ঘুমোই শুয়ে থাকি। তো এই যে বাগানটা দেখো কি সুন্দর লাগছে। আর মাম্মাম এখানে নতুন ব্যাগ নিয়ে, একদম নতুন ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে ভীষণ এক্সাইটেড কি না ড্রয়িংয়ে যাবে। আর ওকে ড্রয়িংয়ে ভর্তি করে সব থেকে ভালো মানে আনন্দ আমি পেয়েছি, তার কারণ অনেক দিন ধরেই ভাবছি ওকে ড্রয়িংয়ে দেবো, আর হচ্ছিল না। তো আমার বাড়ির পেছন দিকেই ড্রয়িং ক্লাস, 5 মিনিটের হাঁটা পথ। তো ওকে নিয়ে এখন বেরিয়ে গেছি হাঁটতে, আর ভালোও লাগছে বিকেলবেলায়। আর সত্যি কথা বলতে কি, ও না এখানে সেখানে আঁকছে, খাতাতে কালার করছে। তো আমার মনে হলো ও যখন এতটাই ইন্টারেস্টেড, তাহলে ওকে কোনো একটা জায়গাতে ভর্তি করাই, ও নিজে থেকে ভালো করে আঁকবে, আর ও একটা মানে ওরও ভালো লাগবে। তো আমাদের পাড়াতে শনিবার দিন আছে অন্নকূট, এটা তারই প্যান্ডেল। এই যে এখানে মন্দির, বাবার মন্দিরে যে বছরের অন্নকূট হয়, সেই অন্নকূট। তো এখন চলে এসেছি ড্রয়িং ম্যাডামের কাছে। আর ড্রয়িং ম্যাডামের কাছে নিচের তলাতে ড্রয়িং ম্যাডাম গ্রাউন্ড ফ্লোরে, আর তার উপর ফ্লোরেই আছে আমার এক মানে টাটার যে দিদু, মানে আমার শাশুড়ির শাশুড়ি, মানে আমাদের ঠাকুমার শাশুড়ি, তার বাড়িতে। সে থাকে ওই ফ্ল্যাটেরই ফার্স্ট ফ্লোরে। তো বাচ্চাদেরকে ছেড়ে তাদের বাড়িতেই এলাম, এখানে বসে বসে আমরা এখন গল্প করছি। অনেকক্ষণ গল্প হলো, দিদু আমাদেরকে খেতে দিল মিষ্টি চপ, দাদুভাইকে দিয়ে আনা করিয়েছে। তো দিদুরই এটা ব্যালকনি দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। তো আমি ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বেশ ছোট্ট ব্যালকনি, ফ্ল্যাটে যেরকম হয়। আর মামামরা গ্রাউন্ড ফ্লোরে, মানে মামামের যে ম্যাডাম, তার গ্রাউন্ড ফ্লোরে বাড়ি, ফ্ল্যাট আর কি, ওইখানেই আঁকা শেখায়। তো ভালোই হলো, সপ্তাহে একটা দিন একটু দিদুর সাথে দেখাও হবে, গল্প হবে। আর এখন বাড়ি চলে এসেছি, হঠাৎ করে প্রচণ্ড ঝড়, 6:30 পৌনে 7টায় দেখছো এরকম লাইটিং হচ্ছে, মানে আমরা যে বাড়ি পৌঁছেছি এই রক্ষা। তো এখন ঘড়িতে বাজে পুরো পৌনে 7টা বেজে গেছে, 7:10। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ চমকালো 6:15-20 দিক করে। মানে যাই হোক, থ্যাংক গড আমরা বাড়িটা পৌঁছে গেছি। যেহেতু আমার বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা হেঁটেই যাওয়ার, মানে আমার জাস্ট গলিটা ক্রস করলেই সামনে, তো ওই 5 মিনিট হাঁটা। তো যাই হোক পৌঁছে গেছি। ছাতা ছিল না, কোনো ওয়েদার যায় না, মানে পুরো কালবৈশাখীর মতন হঠাৎ করে ঝড় চলে এসেছে, বৃষ্টি টিপটিপ পড়ছে, বৃষ্টি জোরে আসেনি। তো যাই হোক আমরা চলে এসেছি। আর এই যে এসেই ওর চকলেট দরকার, তো ওকে এখন একটা চকলেট দিয়েছি, খাচ্ছে। তো যাই এখন ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো ফ্রেশ হয়ে গেছি, বাবাকে চা করে দিলাম, রান্নাঘরের বাসন টাসন গোছানো, জল ভরা সমস্ত কাজ আমার ডান। আর এখানে এখন গরমা গরম আদ্রাক বালি চায় নিয়ে হাজির মাম্মামের পিডিয়াশিওর। মাম্মামের বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আমি এখন চা বিস্কিট খাচ্ছি, আর তারপরে ওকে পিডিয়াশিওর খাইয়ে দেবো। ব্যাস আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আর হাজব্যান্ডও দোকান থেকে চলে এসেছে। জানো তো, সেরকম ঝড় বৃষ্টি যতটা দেখালো ওরকম কিছুই হলো না। সামান্য পিটির বৃষ্টি হলো, এমন লাইটিং হলো যেন মনে হচ্ছে একদম কালবৈশাখীর ঝড় বৃষ্টি একদম বিভৎস হবে। কিন্তু দেখলাম বাড়ি চলে আসার পর সবই থেমে গেল। তো যাই হোক, 15-20 মিনিটের মধ্যেই সব কোন দিকে চলে গেল। তবে একটা ঠান্ডা বা বাতাস বা একটা আসছে, যাক ওয়েদারটা ঠান্ডা, এটাই অনেক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন মাম্মামকে পিডিয়াশিওর খাইয়ে দেবো, আর দেন তারপরে ওকে পড়াতে বসবো। ব্যাস, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই রকম ডেলি রুটিন দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিও কেমন লাগছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো।